গেছে। পালাও পালাও ভাইরা ওগো পালাও, পালাও সব, মাঠ ভেঙে গেছে গো। বলো মন্ত্রী, কি সংবাদ? মহারাজ, বন্যায় আর 3 দিনের বৃষ্টিপাতে গরিব সাধারণ মানুষ ভীষণ ভীষণ কষ্টে আছে। আমাদের কিছু করা উচিত মহারাজ। নদীর পাড়ে 3-3টে গ্রাম সম্পূর্ণ জলের তলায়। মানুষ আর পশুর মধ্যে কোনো অন্তর নেই মহারাজ। তা তুমি আমাকে কি করতে বলো? এই বন্যা পীড়িত প্রজাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত মহারাজ। তাহলে কি করের পরিমাণ একটু কমিয়ে দেব? কি বলছেন আপনি মহারাজ? এই অবস্থায় আপনার কর মুকুব করা উচিত। আমি বলছি পাশে দাঁড়াতে, অর্থ সাহায্য করতে। আচ্ছা মন্ত্রী কেশবচরণ, তুমি কি মনে করো? আমার ভান্ডার আর কুবেরের ভান্ডার এক? বুঝলাম না মহারাজ। পাশে দাঁড়াবার মতো রাজকোষাগারে অর্থ নেই। তাছাড়া প্রথম 2-1টা দিন ওদের কষ্ট হবে, তারপর সব সয়ে যাবে। প্রতিটা মানুষের জীবনেই তো কষ্ট আছে। আমার কষ্ট নেই? হ্যাঁ, আমার কষ্ট নেই, তোমার কষ্ট নেই? প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে, ভোগান্তি আছে। মহারাজ, অসহায় শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা গৃহহীন হয়ে গাছতলায় দিন যাপন করছে। মুখে অন্ন নেই, পরনে বস্ত্র নেই, যেদিকে তাকাই শুধু নেই নেই নেই, কিচ্ছু নেই মহারাজ। মহামন্ত্রী, তোমার কাজ রাজাকে সৎ মন্ত্রণা দেওয়া, রাজকোষ কিভাবে পরিপূর্ণ হয় সেদিকে নজর দেওয়া। পাখির বাসা ভেঙে গেলে পাখি বাসা গড়ে নেয়, ওরাও গড়ে নেবে। মহারাজ, ওই বিপর্যস্ত মানুষগুলো আর পাখির উপমা এক হলো আপনার কাছে? হ্যাঁ, এক। কষ্ট মানুষকে উদ্যম দেয়, বুঝলে? না, আমি মানতে পারলাম না মহারাজ। তোমার মানা না মানায় সত্য বদলে যায় না মন্ত্রী। আর তুমি 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 কার সামনে দাঁড়িয়ে কথা বলছো মনে রেখো। সে কথা আমার মনে আছে মহারাজ। আর আপনাকে একথাও মনে করিয়ে দিতে চাই যে মহারাজ প্রজাদের পিতৃতুল্য হয়। তাই চুপ করো মন্ত্রী, আর একটা কথা বললেই তোমাকে বরখাস্ত করব। তাই করুন মহারাজ। এমন রাজার মন্ত্রী হয়ে সুখভোগ করার থেকে গরিব প্রজাদের পাশে দাঁড়ানোটাকে আমি অনেক বেশি পছন্দ করব মহারাজ। তুমি রাজদ্রোহী। তোমাকে রাজদ্রোহ আর রাষ্ট্রদ্রোহের মধ্যে অন্তর আছে মহারাজ। আমি রাজদ্রোহী হয়তো হতে পারি, কিন্তু রাষ্ট্রদ্রোহী নয়। আর সেই রাষ্ট্রের কাজ করতেই আমি যাচ্ছি। মহামন্ত্রী, আপনার সাথে কিছু কথা আছে। বলুন মহারানী, আপনার কি সেবায় আমি লাগতে পারি? আমি মহারাজের সব কথা শুনেছি। এই গহনাগুলো বিক্রয় করে কিছু প্রজাদের সাহায্য করুন। এটা রাজ্যের মহারানী হিসাবে আমার কর্তব্য। এই মুহূর্তে এই গহনার প্রয়োজন নেই মহারানী। কেন মহামন্ত্রী? এই মুহূর্তে আপনার গহনা আমাদের কাছে শেষ অস্ত্র। আগে আমরা নিজেরা চেষ্টা করে দেখি, যদি অসমর্থ হই তখন আপনার গহনা আমাদের লাগবে। আমি কেশবচরণ বলছি। আমি চেষ্টা করব রাজ্যকে বাঁচাতে এবং মহারাজকে অসম্মানিত না করতে। কিছু উপায় হলো মন্ত্রী মশাই? রাজামশাই সাহায্য করবেন? না শ্রীনাথ, মহারাজ সাহায্য করবেন না। আমি আর তোমাদের মন্ত্রী নেই শ্রীনাথ, আমি একজন সাধারণ প্রজা মাত্র। তাহলে তাহলে উপায় কি মন্ত্রী মশাই? আমরা এইরকম ভাবে না খেয়ে মরবো? আমরা সবাই মিলে রাজার কাছে যাব, ওনাকে বোঝাবো। তুমি নতুন করে আর কি বোঝাবে কাকা? মন্ত্রীমশাই কি বোঝাননি বলতে চাও? আমাদের রাজা চোখ চেয়ে ঘুমন, ওনার ঘুম ভাঙা মেয়েকে বলো দেখি। এইরকম রাজা চাই না, চাই না। না শ্রীনাথ, এটা ঠিক না। আমাদের এই রাজার মনোভাবকে বদলে দিতে হবে। আমাকে একটা সুযোগ দেবেন মহামন্ত্রী? তুই আবার কি করবি? রাজামশাইয়ের মন বদলাবি? হ্যাঁ, মন বদলাতে না পারি, কিন্তু কার্যোদ্ধার করার জন্য একবার চেষ্টা করতে দোষ কি? দিন না একটা সুযোগ। ঠিক আছে, সবার জন্য তোকে একটা সুযোগ দিলাম। রাজামশাই, রাজামশাই কিছু একটা করুন, না হলে আমরা যে মারা পড়বো। আমাদের পাশে কেউ নেই। সে কি, আমার মহামন্ত্রী তোমাদের পাশে নেই? কাল যে খুব বড় বড় কথা বলে গেল, সে নাকি তার বেতন তোমাদের হাতে তুলে দেবে। কি হলো? পালিয়ে গেল তো? না, পালাইনি, কিন্তু সাহায্য করবার সময় উনি বললেন যে প্রতিদিন সাহায্য করবেন। আজ 1 পয়সা, কাল 2 পয়সা। 1 পয়সা 2 পয়সা মানে? হ্যাঁ রাজামশাই, কি আর বলি দুঃখের কথা। উনি আজ যা দেবেন কাল তার দ্বিগুণ দেবেন। মানে আজ 1 দিলে কাল 2, পরশু 4, এইভাবে। তা আবার বললেন আমি তো তবু 1 পয়সা দিচ্ছি, তোদের রাজামশাই তো 8 পয়সা দিয়েও সাহায্য করেনি।
কিন্তু বলুন ওই 1 পয়সায় কি হয়? তা আবার এত কথা, আমরা কি মানুষ না? আপনি বিচার করুন, আপনি বিচার করুন। আরে আমি তো তাজ্জব হয়ে যাচ্ছি মন্ত্রীর ব্যবহারে। আহা আহা আহা, কেঁদো না। মন্ত্রী ভেবেছে কি, হ্যাঁ? ও 1 পয়সা দিয়ে মাথা কিনে নিয়েছে? শোনো, আমি তোমাদের প্রতিদিন 1 টাকা করে দেব। মানে ওই মন্ত্রী 1 পয়সা নিয়ে যা দেবে সেরকম ভাবে আমি তোমাদের আজ 1 টাকা, কাল 2 টাকা, পরশু 4 টাকা দেব। আমাদের রাজা কি দয়ালু! মন্ত্রীমশাই খালি বলেন রাজামশাই কঞ্জুস, কিন্তু সব মিথ্যে। আমরা মন্ত্রীর ওই সাহায্য নেব না। আপনি গরিবের মা বাপ রাজামশাই, আপনার চরণে শতকোটি পেন্নাম। মহারাজ, আপনার ওই মন্ত্রীটা খুব পাজি। আপনি যে সাহায্য দিচ্ছেন উনি বিশ্বাস করবেন না। একটা দানপত্র করে দিন, যাতে করে মন্ত্রীকে দেখাবো যে আপনি সাহায্য করেছেন আমাদের। এ আর এমন কি কথা? খাজানচি, এই চাষি যেরকম চাইছে সেরকম করে একটা দানপত্র করে দাও, যাতে ওই বজ্জাত মন্ত্রীটার থোঁতা মুখ ভোঁতা হয়। আমি কঞ্জুস, হ্যাঁ? দেখাচ্ছি মজা। জয় জয় মহারাজের জয়। এই দানপত্র সবাইকে দেখাবো, দেখিয়ে বলবো আমাদের রাজা দয়ালু। মহারাজ আদিত্য বর্মার জয়, জয় মহারাজ আদিত্য বর্মার জয়। কি খবর দিনু? কাজ হয়েছে মহারাজ টাকা দিতে রাজি হয়েছেন? আপাতত, এরপরই তো আসল মজা। কি বলছেন কোষাধ্যক্ষ মশাই? না 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 না, কোথাও খুব বড় ধরনের ভুল হচ্ছে। আগে না মহারাজ, এই তো হিসাব। হ্যাঁ, মানে আমার খেরোর খাতায় প্রতিদিনের হিসাব লেখা আছে। আজ নিয়ে 20 দিন, এই দেখুন। আমার দেখার সময় নেই, মুখে বলুন। আগে মহারাজ, প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, তারপর 8 টাকা, পরদিন 16, তারপর 32, এইভাবে গিয়ে মাসের শেষ দিনে দাঁড়াচ্ছে আপনার ওই 107,37,41,824 টাকা। আগে মহারাজ, এটা তো 31শে মাস। হ্যাঁ, আর গোটা মাসের হিসেবে প্রায় 215 কোটি। না 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 না, আর দেবেন না। বন্ধ করুন, বন্ধ করে দিন। ওরে বাবারে, সব শয়তান। আর আমার মন্ত্রীটা ওদের সাথে জুটে আমার সাথে এরকম শয়তানি করলো। ভাবা যায়, কিন্তু ঘর শত্রু বিভীষণ।